আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নুসরাত কুকি অ্যান্ড ভিডিওতে আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি খুবই সহজভাবে একটি বুন্দিয়া তৈরি করব। ইফতারে যেন জিলাপি আর বুন্দিয়া না হলে ইফতার জমে না, তাই না? এরকমটাই মনে হয় ইফতার খেতে বসলে। তো আজকে আমি ঘরেই বুন্দিয়া তৈরি করছি। বুন্দিয়া তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা এখানে বেসনটাকে চেলে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি বেসন। বেসনটা কিন্তু অবশ্যই ভালো করে চেলে নিতে হবে, কেননা বেসনে উপর যখন চালবেন তখন দেখবেন উপর থেকে কিছু এরকম দলা থেকে যায়। এর জন্য বেসনটা চালাটা খুবই ইম্পর্টেন্ট একটি টিপস। এই তো বেসনগুলোকে আমি চেলে নিয়েছি, আর উপরে কতগুলো ময়লা দেখতেই পেরেছেন, চালনিতে কিন্তু রয়ে গিয়েছে। এর জন্য বেসনটা আমাদেরকে অবশ্যই চেলে নিতে হবে। এখন বেসনে চালাযুক্ত হয়ে গিয়েছে। এখন এখানে নর্মাল পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করছি। আপনারা যদি কেউ মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তাহলে লবণটা এখানে অ্যাড করতে পারেন। আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি না, যার জন্য এখানে আমি কোনো ধরনের লবণ দিইনি। এখন এভাবে অল্প করে পানি দিয়ে খুব ভালো করে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি স্মুথ হয়। এর জন্য অনেকক্ষণ সময় ধরে আমাদের এই ব্যাটারটাকে ফাটাতে হবে। তো যখনই আমি একটু আঙুল একটু চুবাচ্ছি, যখন দেখব পুরোটা আঙ্গুলের মাথায় ব্যাটারটি সুন্দরভাবে লেগে গিয়েছে, তখনই বুঝতে হবে আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আবার একটি টিপসে বোঝা যায় যে কিভাবে বুন্দিয়ার ব্যাটারটা পারফেক্ট হয়েছে, কি করে বুঝবো সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বাটিতে কিছুটা পানি। এখন এই পানিতে আমি এভাবে আঙ্গুল দিয়ে একটু ফোঁটা ফেলে দিয়েছি ব্যাটারের। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু পানির ভিতরে ভেসে গিয়েছে, তার মানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, একদম বুন্দিয়ার জন্য পারফেক্ট। এখন এইখান থেকে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে নিচ্ছি অন্য একটি বাটিতে। এই ব্যাটারটি আমার তৈরি করতে সব মিলিয়ে টাইম লেগেছে 7 মিনিট। তারপরে এটাকে আমি আরও 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এখানে আমি কিছুটা জর্দার কালার অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা ব্যবহার করতে পারেন, বা কালার ছাড়া এমনিও তৈরি করতে পারেন। তো এই তো আমার কালারটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। আমি আগে থেকে একটি কড়াইয়ে তেল হাই হিটে গরম করেছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চামিচ, এ ধরনের চামিচ সব আপুদের ঘরে অ্যাভেলেবেল আছে। এখন এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটার চামিচের উপরে দিব, আর এভাবে চামিচটাকে ধরে রাখবো। এভাবে হালকা একটু ট্যাপ করলেও হবে, আবার ট্যাপ না করলেও খুব সুন্দরভাবে এই বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। প্রত্যেকটি বুন্দিয়া একদম মুক্তোর দানার মতো হবে। এই তো আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে দিচ্ছি। বুন্দিয়াটা অবশ্যই 2 থেকে 3 মিনিট ভাজার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এইভাবে প্রত্যেকটি বুন্দিয়া আমি ভেজে নিব। তো শেষের দিকে যে কালারটা করেছিলাম এটাও আমি এইভাবে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু চামচটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তো এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখন একটি শিরা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আমার আরও চিনি লাগবে, বাকি চিনিটাও এখানে অ্যাড করছি। যেহেতু 1 কাপ বেসন দিয়ে আমরা বুন্দিয়া তৈরি করেছি, এর জন্য এখানে আমার 3 কাপ চিনি অবশ্যই লাগবে। অনেকগুলো বুন্দিয়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি বাটি থেকে শিরা ঢেলেছি, এখানে চিনির উপরে আসলে পানি পড়ে গিয়েছে, এর জন্যই। তো এখানে টোটাল আমি বড় কাপ দিয়ে 2 কাপ আর 1.5 কাপ সব মিলে 1.5 কাপ চিনি অ্যাড করে আমি একটি শিরা তৈরি করেছি। তো শিরাটাও হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এই তো নামিয়ে নিচ্ছি। এখন এই শিরাতে এই বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি, আর বুন্দিয়াগুলো কতটা মচমচে ছিল আমি হাত দিয়ে ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এভাবে একটি চামচ দিয়ে বুন্দিয়াগুলোকে খুব সুন্দর করে উলটপালট করে দিচ্ছি। তারপরে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই তো দেখা যাচ্ছে অনেকটা শিরা রয়ে গিয়েছে, এই শিরা কিন্তু একটুকুও থাকবে না, পুরোটাই স্যুপ করে নেবে। এই তো 1 ঘন্টা পরে ফিরে এসেছি, আর দেখেন আমার বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে শিরাটা স্যুপ করে নিয়েছে, আর প্রত্যেকটি বুন্দিয়া কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন একটি প্লেটে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বুন্দিয়াটা কতটা সুন্দর হয়েছে আর কীরকম রসালো হয়েছে।
এখানে প্লেটে উঠাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি হাত দেখা যাচ্ছে, আবার মেয়ে এখান থেকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। এই তো পুরোটো বুন্দিয়া আমি উঠিয়ে নিয়েছি একটি প্লেটে। যদি আজকে আমার এই বুন্দিয়ার রেসিপিটি কারো কাছে দেখার পরে ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো একটি বুন্দিয়া আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা কতটা রসালো হয়েছে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।